भरोसा था, तू बनी जीत मेरी, तेरी किस्मत की रेखाएं जब मुझसे आ मिली। तुझसे हूँ मैं सुलझा सुलझा, तेरे संग है माटी सोना, तू ही मेरा कहना है, बस यूं ही संग रहना। जीवन तपती रेत को शीतल जैसा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। हिस्सा है हमारी कहानी का। গয়না, তুমি? ডাক্তার বাবু, আমার আপনার সঙ্গে জরুরি কথা আছে, চলুন আমার সঙ্গে। গয়না, আমিও তোমার সঙ্গে জরুরি কথা বলতে চাই। কিন্তু প্রথমে আপনাকে আমার কথা শুনতে হবে, আর আপনাকে এটা আমার বলার আছে যে ডাক্তার বাবু, এ কি অবস্থা করে রেখেছেন নিজের আপনি? গয়না, আমি তো সেটাই তোমাকে বলতে চাই, সেই জন্য আমার কথা শোনো, কথাটা না খুব ডাক্তার জরুরি। বাবু, প্রথমে আপনাকে আমার কথা শুনতে হবে, তারপরে আমি আপনার কথা শুনবো, চলুন আমার সঙ্গে। আমি তোমাকে যেটা বলছি আরে, এই মেয়ের বাড়ির লোকজন এখনো এলো না কেন? ঈশান, ঈশা আসবে তো? ও আবার তোকে ঠকাবে না তো? আরে মা, তুমি না এসব বলো না, ওরা ঠিকই চলে আসবে, তুমি এত টেনশন নিও না। এই তো চলে এসেছে আমার দুবাইয়ের বৌমা। আয় চলো আয় চলো আয়। চলো। গয়না, তুমি আমার কথা কেন শুনছো না? জরুরি কথা বলা আছে ডাক্তার আমার। বাবু, আজকে আমি আপনার কোনো কথা শুনবো না, আগে আমি বলবো, তারপর আপনার কথা শুনবো। গয়না, আমার কথাটা খুব জরুরি। বাড়িতে যে আয়ুষ্মান রয়েছে আজ তো আমি আপনাকে এই টেপটাও খুলতে দেব না। বলুন, এতদিন ধরে আপনি আমার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করছেন ডাক্তারবাবু? কেন এরকম বদলে গেছেন আপনি? কেন এত ঘেন্না করছেন আমায়? আমি গ্রামের মেয়ে বলে আপনার লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার। বাহ সোনা, কি সুন্দর। মা, হ্যাঁ, কি বলছো? মানে আমি বলছি যে তোমাকে কি মিষ্টি লাগছে, তোমাদের সবার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ ডার্লিং। এই দেখো আমার ব্রাদার্স। হ্যালো ডার্লিং। মা। আরে দিদি ভাই, আপনারা বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আসুন না। হ্যাঁ আসুন না। Sure. এই, এক মিনিট। আরে এত দূর থেকে আমাদের বাড়ি অতিথি এসেছে, আমরা এইভাবে স্বাগত জানাবো নাকি? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এক্ষুনি। মা না খুব এক্সাইটেড হয়ে পড়েছে। এই শান, ধর আমি দেখাচ্ছি কিভাবে স্বাগত জানাতে হয়। এই দেখো, আমি তোমার জন্য এনেছি। আরে সাবধানে, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। যা দাদাদের দে। আরে কি জানো তো, আমরা খুব বড় লোক, আমাদের বাড়ির অতিথিদেরকে ভালোভাবে স্বাগত জানাতে হবে তো। এই যে এই দেখো, স্বাগত স্বাগত স্বাগত। Wow, Ishu, your mom damn cool, huh? ইস্যু, আরে কি দারুণ ব্যাপার, কি সুন্দর জুটি ঈশানের সঙ্গে ইস্যু। দারুণ জুটি। How sweet. Thank you so much আমাদেরকে স্বাগত জানানোর জন্য। Really amazing. তোমার ভালো লেগেছে? Yeah, of course, of course.
আর তোমার জন্য স্পেশালি আনিয়েছিলাম। আর তোমার তো দরকারই আছে নিজেকে ঢাকার। সরি, এক্সকিউজ মি। মানে আমি বলছি যে বাইরে খুব ঠান্ডা তো, তাই ঠান্ডা যাতে না লেগে যায় ভালো করে ঢেকে নাও, ঢেকে নাও ভালো করে, ভালো করে। আরে দিদি ভাই, এবার তো ভিতরে আসতে দাও। এসো এসো, প্লিজ প্লিজ আসো, ভিতরে আসো। আসো আসো আসুন। ঢাকো ভালো করে, আপনারাও আসুন। ঢাকো। আয়ুষ্মান এখান থেকে পালিয়ে গেছে। আয়ুষ্মান বাইরে বেরিয়ে গেছে, আমাকে এখানে বন্ধ করে রেখে। ও নো, ও আমাকে দেখে ফেলেনি তো? না, কেউ যদি ওকে দেখে ফেলে তাহলে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। না, ওকে যে করেই হোক আটকাতেই হবে। এসো, বসো। মা, তোমার ওই টুপি আর চশমাটা খুলে দাও। আর এমনি তো আমাদের বাড়িতে না সূর্যের আলো আসে না। হ্যাঁ। কি হয়েছে, সবাই এভাবে তাকাচ্ছ কেন? আমাকে খুব হট দেখাচ্ছে, তাই না? কি বলছে? আরে মা, আসলে দুবাই থেকে এসেছে তো, ওখানে খুব গরম পড়ে। হ্যাঁ, সেটাই বলছে। ঠিক করে দেখে তুই বল, আমার থেকে দেখে বড় মনে হচ্ছে না? আচ্ছা, আপনি আর ঈশান একই বয়সী? ও নো নো আন্টি, আমি তো সুইট 16, তার সাথে 9 ইয়ার্সের আর একটু সুইটনেস অ্যাড করে দিন আপনি। 17-18? মানে বলছিলাম যে প্রায় সমবয়সী। আর এমনি তো বড় লোক হলে বয়স দিয়ে কি এসে যায়, তাই না? হ্যাঁ, এক্সকিউজ মি। আরে আমি বলতে চাইছি যে তোমার মুখ দেখে তো একেবারেই বয়স বোঝাই যায় না। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো না। তোমরাও দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি তো আবার বৌমার পাশে বসবো, তুই বস এখানে। আপনারা কথা বলুন, আমি চা জল খাবার নিয়ে আসছি। বড় লোক তো বটে, কিন্তু আমাদের ঈশানের থেকে বয়সে বড় মনে হচ্ছে। না ডাক্তারবাবু, আজকে আপনি কিচ্ছু বলবেন না। এখনো অবধি আমার প্রশ্ন শেষ হয়নি। বলুন, আপনি তো নিজের ইচ্ছায় আমার সঙ্গে বিয়ে করেছিলেন। কেন করেছিলেন আমার সঙ্গে বিয়ে? রোজ রোজ আমায় অপমান করার জন্য? ডাক্তারবাবু, আপনি তো আলিয়াকে একটুও পছন্দ করতেন না, তাই না? তাহলে এখন কি হয়ে গেছে আপনার? কেন ওকে এত পছন্দ করছেন? ওর সামনে তো আপনি আমার কোনো কথাই বিশ্বাস করেন না ডাক্তারবাবু। আমার মধ্যে যেই গ্রাম্য ব্যাপার, যেটা আপনি ভালোবাসতেন, এখন সেটা দেখেই লজ্জা পাচ্ছেন। আমি গ্রামের মূর্খ, এই কথাটা বারবার আপনি সবার সামনে বলে আমাকে অপমান করছেন ডাক্তারবাবু। কি করে করতে পারলেন আপনি এরকম? আপনি সব রকম বিপদে আমার পাশে থাকতেন, আমার হয়ে কথা বলতেন, আর এখন আমাকে ছেড়ে আপনি আলিয়ার হয়ে কথা বলছেন। কি করে করতে পারলেন আপনি ডাক্তারবাবু এরম? এখন কি আর আমার প্রতি ভালোবাসা নেই? আমাকে বিয়ে করে আপনি তাহলে পস্তাচ্ছেন, তাই তো? বলুন না, উত্তর দিন। আপনি কি আমাকে গ্রামের হাল চালানো মেয়ে বলে নিজের থেকে ছোট করে আমায় দূরে করে দিতে চাইছেন? বলুন, কি চান আপনি? আপনারা এত কষ্ট করবেন না। আরে এতে আর কষ্টের কি আছে? আরে সেবা করলে তবেই তো আমি মেওয়া পাবো না? আপনার মেবার প্রয়োজন?
ইস্যু ডার্লিং, তুমি আগে কেন বলনি মমের মেওয়ার প্রয়োজন? আমি দুবাই থেকে স্পেশালি মেওয়া, কাজু, বাদাম আরে সব নিয়ে না না, আসতাম। মা আসলে বলতে চাইছে যে অতিথি আপ্যায়ন। তোমরা এখানে প্রথমবার এসেছো তো, তাই আরে সোনা, তোমার মা বাবাও যদি এখানে আসতো তাহলেও আমি তাদের মন দিয়ে সেবা করতাম। হ্যাঁ, হাউ সুইট। অ্যাকচুয়ালি ওনারা বিজনেস নিয়ে খুব ব্যস্ত, কিন্তু ওনারা আপনাদের সকলের জন্য গিফট পাঠিয়েছেন। গিফট খুব ভালো। নিয়ে আসছি। এটা এটা আপনার জন্য। আরে এত কষ্ট করার এটা দেওয়ার আর কি দরকার ছিল? খুব দারুণ, কোনো ব্যাপার না, ভালো ভালো। আপনার পছন্দ হয়েছে আমার তো? খুব ভালো লেগেছে। আমাদের দুবাইতে নিয়ম আছে, আমরা যেখানেই প্রথমবার যাই তাদের জন্য কিছু না কিছু নিয়ে যাই। খুব ভালো নিয়ম, এরকমই হওয়া উচিত। থ্যাংক ইউ। এটা আপনার জন্য। আরে না না, এটা তো খুব দামি মনে হচ্ছে, এটা আমি নিতে পারবো না। প্লিজ, এটা আমাদের কাছে কোনো বড় ব্যাপার নয়। আর তাছাড়া এখানে আমি প্রথমবার এসেছি, তাই প্লিজ না করবেন না। হতেও তো পারে এই বাড়ির বউ হলাম আমি, সেই সম্পর্ক থেকেই। প্লিজ এটা রাখুন, হ্যাঁ হ্যাঁ কমলা, নাও না, নাও। প্লিজ। থ্যাংক ইউ। আরও গিফট আছে, দ্যাটস ফর সরি, দাও। আচ্ছা পিসি, আরে শোনা, আমাদের ওই জানকী দিদি না একটা দরকারি কাজে গেছে, ওনার এই গিফটটা আমি দিদিকে দিয়ে দেবো। আর এমনিতেও আজকে যদি দিদি এখানে থাকতো, তোমাদের দুজনের বিয়েটা আজকেই পাকা করে দিত। ওই কি জানো তো, এত বড় শহরে আমাদের একটা বড় হসপিটাল আছে, আর অনেক লোকজনের সঙ্গে দেখা করতে হয় বলে অনেক জায়গায় যেতে হয়। ব্যাস, দিদি ওখানেই গেছে। আই আন্ডারস্ট্যান্ড। তুমি আমাদের সবার জন্য এত গিফট নিয়ে এসছো, আমাদের তো কিছু দায়িত্ব আছে তোমাকে কিছু দেওয়ার। রিয়েলি? হ্যাঁ, কি? আশীর্বাদ, আমাদের সবার আশীর্বাদ নাও। নাও, পাঁচ হয়ে প্রণাম করো। আরে দাঁড়িয়ে আছো কেন? নাও, প্রণাম করো। আয়ুষ্মানকে আমায় খুঁজতেই হবে। বিরাজকেও জানাতে হবে যে আয়ুষ্মান পালিয়ে গেছে। ঈশা, তুমি এসব কি করলে? বাড়ির লোকেদের এর ওপর দাঁড় করিয়ে দিলে আশীর্বাদ নেওয়ার জন্য? কারণ ঈশা কারোর কাছে মাথা নত করে না। আই এম সরি, আই এম রিয়েলি সরি যে আপনাদের এভাবে উপরে দাঁড় করিয়ে দিলাম। আমার ড্রেসটা তো ছোট, তাই আশীর্বাদ নিতে একটু অসুবিধা হচ্ছিল। আশীর্বাদ তো নিতেই হবে, তাই এক কাজ করুন, আপনারা আশীর্বাদের সাথে সাথে আমাকে ক্ষমাও করে দিন প্লিজ। কোনো ব্যাপার না, এদিকে এসো। নাও 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 নাও। ভালো থেকো, সুখে থেকো। ভালো থেকো মা। হায়, কত বুদ্ধিমতী। ঠিক Okay. আছে, হ্যাপি। হ্যাঁ নামো। এসো এসো কমলা। এদের তো আলাদা নাটক দেখছি। কি নাটক হচ্ছে এখন? এই মেয়েটা এ আমাদের বাড়ির বউ হবে? আসতে বলো না, এটা এটা রাগ করার সময় নয়। তুমি মাথা গরম করলে দিদি ভাই আর ঈশানের খারাপ লাগতে পারে। আরে বাহ, কি দারুণ ব্যাপার। তুমি চাইলে তো আমাদের আশীর্বাদ নেওয়া থেকে বারণ করে দিলেও পারতে, কিন্তু তুমি বারণ করনি। কত কষ্ট হচ্ছিল, তাও তুমি আমাদের পা ছুঁয়েছো। আমার ঈশান না একদম ঠিক মেয়ে পছন্দ করেছে নিজের জন্য। জানি না এদের নাটক কখন শেষ হবে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এইসব কিছু দেখে।
এদিকে এসো। আরে এসো। এদিকে এসো, চলো। কি হয়েছে কি? তোমার মুখটা এরকম 12টা বেজে রয়েছে কেন? আরে 12টা তো এবার তোমার বাজবে। আয়ুষ্মান পালিয়ে গেছে। কি? পালিয়ে গেছে? হ্যাঁ। কোথায়? কি করে পালালো? কোথায় পালালো? আরে আমি ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সিক্রেট রুমে গেছিলাম, কিন্তু যখনই আমি ঘরে ঢুকলাম তখনই ও আমার মাথায় ডান্ডা মেরে আমাকে অজ্ঞান করে ওখান থেকে পালিয়ে গেল। কোনোদিন একটা ভালো খবর দিতে পারলে না তুমি? কথা বলা মাত্রই আমার মাথার ফিউজ উড়িয়ে দাও। আরে মনটা কোথায় থাকে তোমার? আর কোথায় গেছে তুমি জানো? স্প্রিং লাগানো নাকি ওর পায়ে? আরে তোমার মাথার সঙ্গে সঙ্গে কানটাও বন্ধ নাকি? আরে এক্ষুনি তো বললাম যে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, তাহলে আমি কি করে জানবো যে কোথায় গেছে? বলুন কি চান আপনি ডাক্তারবাবু? না, আমি কোথাও যেতে দেব না আপনাকে। বলুন আপনার মনে কি আছে? আপনার মনে যাই আছে আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে ডাক্তারবাবু। গয়না, আমি যেটা বলছি তোমাকে শুনতে হবে সেটা। প্রথমে আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে আমি শুনবো আপনার। আরে না, তোমারই ডাক্তারবাবু। কথার উত্তর দিচ্ছি আমি, শোনো। গয়না, আমি সেই আয়ুষ্মান নই যাকে তুমি ভাবছো। গয়না, সত্যিটা হলো যে গয়না, 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 তুমি ঠিক আছো তো? হ্যাঁ, মনে হচ্ছে বিপি লো হয়ে গেছে। অত সকাল থেকে কিচ্ছু খাইনিও। রুমে তো জলও নেই। আমি জল নিয়ে আসি। গয়না, তুমি এখানে অপেক্ষা করো আমার জন্য। তোমার সত্যিটা জানা খুব দরকার। আরে তোমার দরকার কি ছিল আমাকে ছাড়া আয়ুষ্মানের রুমে যাওয়ার? কিছুক্ষণ অপেক্ষা করতে পারলে না তুমি? আরে তোমার কি ট্রেন ছেড়ে যাচ্ছিল নাকি? আরে আমি জানবো কি করে যে এত তাড়াতাড়ি ওর জ্ঞান ফিরে আসবে? আর তার উপর ও আমাকে অজ্ঞান করে চলে গেল। আমি তো আশা করছি যে ও আমাকে দেখেনি, না হলে তো আমার পুরো প্ল্যান বরবাদ হয়ে যেত। হ্যাঁ, এখন ঝামেলা পাকিয়েছো যখন, ভোগো এবার। আর আমি তোমাকে হুমকি দিচ্ছি না। তোমার জন্য যদি প্রতিশোধ নিতে আমার একটু অসুবিধে হয়, তাহলে এমন চড় মারবো না গালগুলো লাল লাল হয়ে যাবে। আমাকে ধমক না দিয়ে এদিক ওদিকে গিয়ে ওকে খুঁজতে পারছো না? যাও তুমি ওদিকে দেখো, আমি এদিকে খুঁজছি। আরে যাও। আমাকে বোঝাচ্ছে। ওই বহুরূপী গয়নার কাছে আয়ুষ্মান সেজে যাওয়ার আগে আমাকে জল নিয়ে গয়নার কাছে যেতে হবে। ওকে সত্যিটা বলতে হবে। ও যাকে ডাক্তারবাবু মনে করছে সে আমি নই, অন্য কেউ। জানি না কেন হঠাৎ মাথা ঘুরে গেল আমার। মনে হয় কিছু খাইনি তাই জন্য। ডাক্তারবাবু কোথায় গেলেন? উনি আমাকে বলতে চাইছিলেন যে যাকে আমি ডাক্তারবাবু ভাবছি উনি ডাক্তারবাবু নন। গয়না, আমি সেই আয়ুষ্মান নই যা তুমি ভাবছো। উনি এরকম কেন বললেন আমাকে? আমায় গিয়ে ডাক্তারবাবুর সঙ্গেই কথা বলতে হবে। তাহলে আশীর্বাদের মিষ্টি আর টাকা দিয়ে এই সম্পর্কটা পাকা করি আমরা। এটা আশীর্বাদই তোমাদের? হ্যাঁ? আমি সব জানি তুমি কি ভাবছো। ও
আবার সত্যি ওই সিক্রেট রুমে আমাকে দেখে ফেলেনি তো? কি 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 জানো তুমি আয়ুষ্মান? আমার অবস্থা দেখে তোমার অদ্ভুত লাগছে তাই না? তুমি ভাবছো হয়তো আমি কোথায় ছিলাম আর আমার এই অবস্থা কি করে হয়েছে। থ্যাংক গড ও কিচ্ছু জানে না। হ্যাঁ আয়ুষ্মান, কি হয়েছে তোমার? আর এমন অবস্থা হলো কি করে তোমার? আর এই আঘাত কি করে লাগলো? আলিয়া আলিয়া আমি সব বলবো তোমায়। বাড়িতে অনেক কিছুই হচ্ছে যে বিষয় হয়তো কেউই জানে না, কিন্তু তোমাকে আর গয়নাকে একসঙ্গে বলবো। চলো। ও তো গয়নার সামনে সব সত্যিটা বলে দেবে। এবার কি করি আমি? কি করে আটকাবো? আরে চলো আলিয়া। হ্যাঁ কিন্তু আয়ুষ্মান, এই ডাক্তারবাবু কোথায় গেলেন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় গেছিলেন আপনি? আমি আপনাকে ঘরে নিয়ে গেছিলাম কথা বলার জন্য, কিন্তু আপনিও আমাকে কিছু বলতে চাইছিলেন। এবার আপনি বলুন, আমি সব শুনবো। বলুন কি বলতে চাইছিলেন আমায়, কি বলবেন বলছিলেন? তার মানে এই গয়না ওই ডাক্তারবাবুর সঙ্গে দেখা করেছিল, কিন্তু ও কি এখনো কিছু বলেনি। তাহলে এই সুযোগটা আমাকে নিতে হবে।